নমস্কার। আজ আমরা একটু গভীরে যাব মানব শরীরের এক দারুণ ইন্টারেস্টিং সিস্টেম নিয়ে, আমাদের রক্ত সঞ্চালন তন্ত্র। হাতে একটা জীববিজ্ঞানের পাঠ্য থেকে কিছু জরুরি অংশ আছে, তো সেখান থেকেই আমরা বোঝার চেষ্টা করব এই যে পুরো ব্যাপারটা, মানে শরীরের কোনায় কোনায় দরকারি জিনিস পৌঁছানো আর বর্জ্য সাফ করা, এই বিশাল কাজটা চলে কিভাবে। নমস্কার। ঠিকই বলেছেন, এটা সত্যিই একটা অসাধারণ, যাকে বলে অত্যাচার্য ব্যবস্থা। ভাবুন তো, রক্ত শুধু অক্সিজেন বা খাবারই পৌঁছা দেয় না, বর্জ্য জিনিসগুলোও কিন্তু সরিয়ে আনে, এমনকি শরীরের তাপমাত্রাও ঠিক রাখে। হ্যাঁ, আর লসিকা বা টিস্যু ফ্লুইডের কথাও তো আছে, সেটাও তো এই নেটওয়ার্কেরই অংশ, তাই না? অবশ্যই, লসিকাও খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, মানে রক্ত। রক্ত জিনিসটা আসলে কি দিয়ে তৈরি? দেখতে তো লাল, কিন্তু ভেতরে? হ্যাঁ, দেখুন, রক্তকে যদি ভাঙা যায় তাহলে দুটো মূল জিনিস পাওয়া যাবে। প্রায় 55% হল রক্তরস বা প্লাজমা। এটা একটা হালকা হলুদ রঙের তরল। এর মধ্যে জল, নানা রকম প্রোটিন, হরমোন, লবণ, অনেক কিছুই গুলে থাকে। আচ্ছা, 55% প্লাজমা, আর বাকিটা? বাকি 45% হল রক্তকণিকা, ব্লাড সেলস। 3 রকমের প্রধানত: লোহিত কণিকা, রেড ব্লাড সেলস। এদের কাজ হলো হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়া। তারপর শ্বেতকণিকা বা হোয়াইট ব্লাড সেলস। এরা হলো আমাদের শরীরের সৈনিক, রোগ জীবাণুর সাথে লড়াই করে। প্রহরী বলছেন? হ্যাঁ, অনেকটা তাই। আর আছে অনুচক্রিকা বা প্লেটলেটস। কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এরা। বোঝা গেল। লোহিত, শ্বেত, অনুচক্রিকা। আচ্ছা, আর ওই যে রক্তের গ্রুপ এ, বি, ও, এ বি, আবার পজিটিভ নেগেটিভ, এইসবের মানে কি? এটা কি খুব জরুরি? হ্যাঁ, এটা খুবই জরুরি। আসলে লোহিত রক্তকণিকার গায়ে কিছু বিশেষ অ্যান্টিজেন থাকে। সেটার উপর ভিত্তি করেই এই গ্রুপিংটা হয়, এ, বি, এবি, ও। আর RH ফ্যাক্টর বলে আরেকটা অ্যান্টিজেন আছে। সেটা থাকলে পজিটিভ, না থাকলে নেগেটিভ। কিন্তু কেন জরুরি? জরুরি কারণ রক্ত দেওয়া নেওয়ার সময় এটা মিলিয়ে নিতেই হয়। ভুল গ্রুপের রক্ত শরীরে গেলে ভয়ঙ্কর রিয়াকশন হতে পারে, জীবন নিয়ে টানাটানি পর্যন্ত হতে পারে। তাই এটা জানাটা মাস্ট। ও আচ্ছা, এই ব্যাপার। বেশ, তো রক্ত তো বুঝলাম, কিন্তু এটাকে সারা শরীরে ঘোরাবে কে? পাম্পটা কোথায়? এখানেই তো হৃৎপিণ্ড বা হার্টের রোলটা আসছে। একদম। আমাদের মতো মেরুদণ্ডী প্রাণীদের আছে বদ্ধ সংবহনতন্ত্র, রক্ত সবসময় হার্ট আর নির্দিষ্ট রক্তনালীর ধমনী, শিরা, জালক এর মধ্যেই থাকে, বাইরে বেরিয়ে আসে না। বদ্ধ সংবহন তন্ত্র? হ্যাঁ, আর এই পুরো সিস্টেমটার সেন্টারে রয়েছে হার্ট বা হৃৎপিণ্ড, একটা দারুণ শক্তিশালী পেশির তৈরি পাম্প। মানুষের হার্টের 4টে চেম্বার বা প্রকোষ্ঠ, ওপরের দুটো অলিন্দ আর নিচের দুটো নিলয়। 4টে প্রকোষ্ঠ? হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটাই নিশ্চিত করে যাতে অক্সিজেনওয়ালা রক্ত আর কার্বন ডাইঅক্সাইডওয়ালা রক্ত মিশে না যায়। আচ্ছা, একটা জিনিস খুব অবাক করে, হার্ট নাকি নিজে নিজেই চলতে পারে, কোনো সুইচ লাগে না, অটো এক্সাইটেবল। ঠিক ধরেছেন, এটা হার্টের একটা বিশেষ ক্ষমতা। হার্টের পেশির মধ্যেই কিছু স্পেশাল কোষ আছে যারা নিজের থেকেই ইলেকট্রিক সিগন্যাল বা অ্যাকশন পোটেনশিয়াল তৈরি করতে পারে। নিজেই তৈরি করে? হ্যাঁ, ডান অলিন্দের এক কোণে আছে সাইনো অ্যাট্রিয়াল নোড বা SAN। একেই বলে হার্টের পেসমেকার। এই SAN প্রতি মিনিটে প্রায় 70 থেকে 75 বার বৈদ্যুতিক সংকেত তৈরি করে, আর এই সিগন্যালটাই পুরো হার্টে ছড়িয়ে পড়ে আর হার্টবিটের রেটটা ঠিক করে দেয়। বাহ, নিজস্ব পাওয়ার হাউস আর কন্ট্রোলার বলতে পারেন। এই জন্যই কিন্তু হার্ট শরীর থেকে বের করে আনলেও কিছুক্ষণ চলতে থাকে। আচ্ছা, তাহলে এই সিগন্যালের জন্যই হার্ট পাম্প করে। ওই যে সিস্টোল, ডায়াস্টোল, ওগুলো কি? হ্যাঁ, স্যানের সিগন্যালে প্রথমে দুটো অলিন্দ সংকুচিত হয়, একে বলে এট্রিয়াল সিস্টোল, তখন রক্ত নিলয়ে চলে যায়। এরপর নিলয়ে দুটো সংকুচিত হয়, ভেন্ট্রিকুলার সিস্টোল, তখন বেশ জোরে রক্ত পাম্প হয়ে ফুসফুসে আর সারা শরীরে যায়। আর তারপর পেশিগুলো রিল্যাক্স করে, ডায়াস্টোল, তখন চেম্বারগুলো আবার রক্তে ভরে ওঠে। সিস্টোল সংকোচন, ডায়াস্টোল প্রসারণ। ঠিক, এই পুরো সংকোচন প্রসারণের চক্রটাই হলো কার্ডিয়াক চক্র। স্বাভাবিক অবস্থায় এটা মিনিটে প্রায় 72 বার হয়, হার্ট রেট 72। প্রতি মিনিটে 72 বার? বাহ!
তা একবারে কতটা রক্ত পাম্প হয়? প্রতিটা কার্ডিয়াক সাইকেলে মানে প্রতি বিটে প্রত্যেকটা নিলয় থেকে প্রায় ৭০ মিলিলিটার রক্ত বের হয়। একে বলে স্ট্রোক ভলিউম। ৭০ মিলি প্রতি বিটে? হ্যাঁ, এবার হিসেব করুন, যদি মিনিটে ৭২ বার হার্টবিট হয় তাহলে মোট পাম্প করা রক্তের পরিমাণ কত দাঁড়ায়? ৭০ মিলি গুণ ৭২ মানে প্রায় ৫,০০০ মিলি বা ৫ লিটার। প্রতি মিনিটে ৫ লিটার। আমাদের পুরো শরীরের রক্ত তো প্রায় ওরকমই। ঠিক তাই, মানে বিশ্রামের সময়েও আপনার পুরো শরীরের রক্তটা প্রায় প্রতি মিনিটে একবার হার্টের মধ্যে দিয়ে ঘুরে আসছে। অবিশ্বাস্য। আর এই যে হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে সিগন্যাল তৈরি হওয়া আর ছড়িয়ে পড়া, এটাই কিন্তু আমরা ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম করে রেকর্ড করি। ডাক্তাররা ওটা দেখেই হার্টের অবস্থা বুঝতে পারেন। ও, ইসিজির রহস্যটা তাহলে এই। আচ্ছা, এই যে রক্ত ঘুরছে, এটা কি একটাই রাস্তা? মানে ফুসফুসে যাওয়া আর বাকি শরীরে যাওয়ার পথ কি একই? না না, এখানে তো সিস্টেমের এফিসিয়েন্সি। আমাদের আছে দ্বৈত সংবহন বা ডাবল সার্কুলেশন, মানে রক্ত পুরো এক চক্কর মারতে গিয়ে হার্টের মধ্যে দিয়ে দুবার যায়, দুটো আলাদা পথে। দুবার? দুটো আলাদা পথ? হ্যাঁ, একটা হলো পালমোনারি সার্কুলেশন। ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড ভরা রক্ত যায় ফুসফুসে, সেখানে অক্সিজেন নিয়ে মানে বিশুদ্ধ হয়ে ফিরে আসে বাম অলিন্দে। এটা একটা সার্কিট। ফুসফুসের সার্কিট। রাইট। আর দ্বিতীয়টা হলো সিস্টেমিক সার্কুলেশন। বাম নিলয় থেকে অক্সিজেন ভরা বিশুদ্ধ রক্ত মহাধমনী দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কোষে কোষে অক্সিজেন সাপ্লাই দিয়ে কার্বন ডাইঅক্সাইড নিয়ে সেই রক্ত আবার ডান অলিন্দে ফিরে আসে। বাহ, দারুণ ব্যবস্থা তো। মানে দূষিত আর বিশুদ্ধ রক্ত একদম আলাদা থাকছে। একদম। এই দুটো পথ আলাদা থাকার জন্যই আমাদের শরীরে এত ভালোভাবে অক্সিজেন পৌঁছায়। খুব এফিশিয়েন্ট। কিন্তু হার্ট কি তাহলে একদম স্বাধীন? মানে যখন যা দরকার সে অনুযায়ী ওর স্পিড কি কম বেশি হতে পারে? বাইরের কোনো কন্ট্রোল আছে? যদিও হার্টের নিজস্ব রিদম আছে ওই এসএএন-এর জন্য, তবু এর গতি কিন্তু নিয়ন্ত্রিত হয়, মানে পুরোপুরি স্বাধীন নয়। কে নিয়ন্ত্রণ করে? আমাদের স্নায়ুতন্ত্র, মানে নার্ভাস সিস্টেম, বিশেষ করে অটোনমিক নার্ভাস সিস্টেম, আর কিছু হরমোন। যেমন ধরুন, যখন আমরা ভয় পাই বা দৌড়ই তখন অ্যাড্রেনালিন হরমোন আর সিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেট বাড়িয়ে দেয়। হ্যাঁ, বুক ধরফর করে তখন। ঠিক। আবার যখন আমরা রিল্যাক্স করি তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হার্ট রেট কমিয়ে আনে। মানে প্রয়োজন অনুযায়ী এর কাজটা ফাইন টিউনিং করা হয়। তার মানে একাধারে অটোমেটিক আবার নিয়ন্ত্রিত। ইন্টারেস্টিং। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, রক্ত হলো আমাদের ডেলিভারি সার্ভিস, হার্ট হলো সেই সার্ভিসের অটোমেটিক কিন্তু অ্যাডজাস্টেবল পাম্পিং স্টেশন, আর দ্বৈত সংবহন পথটা হলো সেই ডেলিভারির সুপার এফিশিয়েন্ট রুট। তাই তো? একেবারে নিখুঁত সারসংক্ষেপ। আমাদের শরীরের ভেতরের এই ইঞ্জিনিয়ারিংটা সত্যি অসাধারণ। সত্যি। আর এখানেই একটা গভীর প্রশ্ন চলে আসে, মানে ভাবনার বিষয়। এই যে হার্টের একদিকে নিজের ছন্দে চলার ক্ষমতা, আবার একই সাথে বাইরের প্রয়োজনে মানে স্নায়ু বা হরমোনের নির্দেশে নিয়ন্ত্রিত হওয়ার ক্ষমতা, এই ব্যাপারটা মানে এই জৈব স্বয়ংক্রিয়তা আর বাহ্যিক নিয়ন্ত্রণের মেলবন্ধন, এটা আমাদের দেহের ভেতরের জটিল সিস্টেমগুলো কিভাবে কাজ করে বা পরিবেশের সাথে কিভাবে মানিয়ে চলে, সেই বিষয়ে কি ইঙ্গিত দেয়? এটা নিয়ে আরও অনেক ভাবার অবকাশ আছে কিন্তু। সত্যি গভীর প্রশ্ন। আজ তাহলে এখানেই শেষ করি? হ্যাঁ, নিশ্চয়ই।